করিডোরের কথাগুলো বলা হয়েছে, আমি একটু এই কথাটা একটু 1 মিনিটে বলে নিই। করিডোরের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। করিডোর কি এখনো সাইন হয়েছে, সিগনেচার হয়েছে? এখনো সাইন সিগনেচার হয় নাই। তো আপনারা যে এখন করিডোরের কথাগুলো নিয়ে এত চিল্লাইতেছেন, আমরা যে বিগত 15 বছর ধরে ট্রান্সশিপমেন্ট বন্ধ নিয়ে কথা বলতেছিলাম, তখন আপনারা কোথায় ছিলেন? তখন কথা ভারত বাতিল করছে, আপনি করছেন নি? ট্রান্সশিপমেন্ট আপনি বাতিল করছেন? এখানে আমি বলতে কি আমি? আরে ভাই, আপনি অন আর যেই অন, আমি তো বলছি যে আমরা তো 8 মাস 9 মাস ক্ষমতায় আছি, ভারতের বিরুদ্ধে আমাকে এত কিছু। ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভারত, এই বিমানবন্দর বাতিল করে ভারত, স্থলবন্দর বাতিল করে ভারত, আমরা তো কিছুই বাতিল করিনি। মানুষ এই যে গত 2 দিনের যে কার্যক্রম, আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন এবং বিভিন্ন তথ্যপাত্রগুলো দেখেন যদি, তাহলে আপনারা দেখবেন আওয়ামী পন্থীরা মারাত্মকভাবে সক্রিয় হয়ে উঠেছে ভারতের ইন্ধনে মদদে, এবং বাংলাদেশে অবস্থিত রাম বাম যেগুলো রয়েছে এবং আওয়ামী পন্থী যে রাজনীতি, তারাও মানে সক্রিয় হয়ে উঠেছে। এই মনে হয় প্রফেসর সাহেব চলে গেল। পাশাপাশি দেখেন আপনি ল্যাঙ্গুয়েজটা, আমি রিকোয়েস্ট করব যে দর্শকদেরকে ল্যাঙ্গুয়েজটা দেখেন, তারা এখন কি বলতেছে। তারা এখন বলতেছে যে জামাত শিবির সক্রিয় হয়ে উঠেছে, জামাত শিবির সক্রিয়। আগে প্রত্যেকটা কথায় কথায় এই রামবাম এবং আওয়ামী লীগরা বলতো বিএনপি জামাত বাংলাদেশকে শেষ করে দিল। এখন সেখান থেকে বিএনপি শব্দটাকে তারা বাদ দিছে। doesn't mean, এটা কি এমন না, যদি আমরা এমন একটা চিন্তা করি, এটা আমি তো অবুঝ মানুষ, আমি বুঝার জন্য হয়তো বা রবি ভাই ভালো এক্সপ্লেনেশন দিতে পারবেন, যে তারা এখন বিএনপির ভর করার চেষ্টা করতেছে। এর কারণে আজকে তারা বিএনপির শব্দটাকে বাদ দিয়ে জামাত শিবির নতুন যে শব্দটা, এটাকে মার্কেটে নিয়ে আসার চেষ্টা করতেছে। এবং দেখেন ওই সময়কার যে বুদ্ধিজীবীগুলো রয়েছে, তাদের প্রত্যেকের একটু যান গিয়ে দেখেন, এবং তারা আমি তাদেরকে ফলো করতেছিলাম, গত 7 দিন ধরে তারা একটা বয়ান তারা চালু করতেছে বাংলাদেশে আগামী 7 দিনের মধ্যে, আগামী শুক্রবার, আগামী শনিবার, নাম একেবারে বার মেনশন করে বলতেছে বাংলাদেশে একটা কিছু হতে যাচ্ছে, বাংলাদেশে একটা কিছু হতে যাচ্ছে। আর এর জন্য তারা বসে বসে হাততালি দিতেছে এবং এর জন্য তারা মানে কি বলে সুখ অনুভব করতেছে। একটা বিষয় আপনি দেখেন, লাস্ট পয়েন্টটা যেটা ছিল, আজকে দেখেন ইশরাকের যেই আন্দোলনটা সেটা হয়েছে, এটা একটা অনভিপ্রেত আন্দোলন হয়েছে। ইশরাক যদি আগামীতে যে নির্বাচন হয়, আমরা আশা করি ইয়াং মানুষ সে এমনিতে নির্বাচিত হবে। তার যেই এই যে আদালতের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে রায় নিয়ে আসা, এটা হচ্ছে বিগত স্বৈরাচারী সরকারের একটা বহিঃপ্রকাশ। কারণ যেই আদালত রায় দিয়েছে, সে দিয়েছে দেবাশিস চৌধুরী। দেবাশিস চৌধুরীটাকে, দেবাশিস চৌধুরী হচ্ছে নিতাই রায় চৌধুরীর ছেলে, নিপুণ চৌধুরীর ভাই। ওই আদালতের রায় আবার ওই ওখানকার ইয়াকে বিচার প্রার্থীকে ইশরাক, আপনি একটু যোগসাজক মিলেন, এটা দরকার ছিল না। আপনি প্রফেসর ইউনুস ত্যক্ত বিরক্ত হয়ে বলছে যে ঠিক আছে, এবং সে সুস্পষ্টভাবে প্রফেসর ইউনুস বলছে আগামীর যে নির্বাচন নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে, ভেরি প্রিসাইসলি আপনাকে টার্মিনোলজিটাকে খেয়াল করতে হবে। সে অত্যন্ত প্রিসাইসলি বলছে যে ভাই একটু বলতে দেন একটু, যে নির্বাচন একেবারে নিয়ন্ত্রিত নির্বাচন। এই নিয়ন্ত্রিত নির্বাচনের জন্য তো গত 24 জুলাই আগস্টের বিপ্লব সাধিত হয়নি। এই নিয়ন্ত্রিত নির্বাচনের জন্য সে কাজ করতে পারতেছে না, সে আসছে কাজের জন্য, সে তাকে কাজ করতে দেন। তাকে আমরা একে একে আন্দোলন দিয়ে এইটা করে নন কোঅপারেশন করে তাকে কাজ করতে দিতেছি না। এবং তারা এটা কারা করতেছে, আপনি আমি সবাই জানি এই কাজগুলো। বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক দল, অনেক বড় রাজনৈতিক দল, তাদের একটা ভোটের উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে, তারা বিগত দিনে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু তাদের কাছ থেকে সাধারণ জনগণ আমরা একটা প্রশ্ন নেন। বিএনপি তো 4 দিন ধরে ওনারা চিঠি দিতে, ওনার সাথে সাক্ষাৎ করতে, তাহলে কি কোঅপারেশন করে না? এটা ভুলেন একতরফা। ঠিক আছে রাখেন এই বিষয়টা মনির ভাই, আমি একটু বলি যে দেখেন যে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, তাদের কাছ থেকে জনগণ দায়িত্বশীল ভূমিকা দেখতে চায়। প্রফেসর বারবার নির্বাচনের রোড ম্যাপের কথা বলা হচ্ছে, প্রফেসর ইউনুস অলরেডি ডিক্লেয়ার্ড
নির্বাচন আগামী এবছর ডিসেম্বর থেকে জুনের মধ্যে। আরে ভাই আজকে তো নাহিদ সাহেবও বললো, এনসিপির প্রেসিডেন্ট নাহিদ সাহেবও তো বলছে এখন নির্বাচনের রোডম্যাপ তো উনিও চাইছে আজকে। যে অপরাধ খালি বিএনপির খুঁজা বেড়ান, এই তো মুশকিল। রবি ভাই আমি আজকে তো উনি সাংবাদিক সম্মেলন করে জনসমক্ষে এসে বলছে এইটা তো যে নির্বাচনের রোডম্যাপ চায়। এনসিপি বলতেছে মাত্র, আর বিএনপি বলতেছে আর বহু মাস ধরে। এনসিপি আজকে মাত্র বলতেছে, আমরা অনেক আগে থেকে বলতেছি আমাদের কথা সঠিক, এই জন্যই তো এনসিপি না মানছে। আপনার কথা সঠিক, পাশাপাশি ঠিক আছে, আপনারা কতটুকু সঠিক আপনি আজকের এই আলোচনার পরে আপনি নির্বাচন নিয়ে কথা বলেন, আপনি দর্শক জনতার যে মন্তব্যগুলো শুনলে দেখতে পাবেন, দর্শকদের পালসগুলো আপনি একজন ইউনূস সাহেবের পক্ষে নামে নাই, এই দর্শকরা লক্ষ লক্ষ দর্শক ইউনূস সাহেবের পক্ষে লাগে। ইউনূস সাহেব আজকে বিপদে পড়ছে, 40 জন পিএসসিতে খাড়া রয়েছে, 40 জন শাহবাগে খাড়া রয়েছে। এই লক্ষ লক্ষ লোক কেন নামলো না? কেন নামলো না ইউনূস সাহেবের ক্রাইসিস? কেন নামলো না? এরকম লেখার লোক অনেক পাবেন, কিন্তু পাশে পাবেন না। রবি ভাই আমি পাশে আসলে শুনেন, আমার 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 খাট কান্দে নিব আমার ভাই, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। রবি ভাই আমাকে কথা বলতে দেন, আমি আপনার কথার মধ্যে ইন্টারাপশন করি নাই, এটা হচ্ছে একটা ন্যূনতম কার্টেসি। আমি যখন কথা বলি লেট মি ফিনিশ। ভাই আপনারা প্রশ্ন করছি, প্রশ্ন করার অধিকার আছে তো, আমি প্রশ্ন করছি আপনারা প্রশ্ন করছি। আপনি তো প্রশ্ন না, আপনি তো মন্তব্য। আমার এই যে জেনারেল সাহেব আমার প্রশ্ন করছে না, আমি তো মাইক রেখে বসে আছি। প্রশ্ন তো শেষ হয়ে গেছে, আমি আপনার প্রশ্ন নিয়ে নিচ্ছি, কিন্তু আপনি তো ওয়াহিদ ভাই, রবি ভাই, আমি দ্বিতীয় পর্যায়ে আসবো আপনাদের কাছে, একটু সময়টা মিলে কিন্তু ওয়াহিদ ভাই আপনার প্রায় 20 মিনিট, অলমোস্ট 20 মিনিট হয়ে গেছে। যত দোষ নন্দ ঘোষ, না যত দোষ নন্দ ঘোষ, আপনি নন্দ যদি দোষ তৈরি করে তাহলে ভাই আপনারা বিএনপি এবং জামাতের যে ঐক্য, আমাদের যে ঐক্য, হার্টের ঐক্য, হৃদয়ের ঐক্য, আপনাদের মতো আমাদের মতো আমি বলিনি, আমাদের মতো আপনাদের মতো লোকরাই এই ঐক্য নষ্ট করছি। না অফকোর্স না, এইভাবে এই কথাটা বলার আপনার কোনো অধিকার নেই রবি ভাই, আপনি মুরব্বী মানুষ, আপনি বলছি আমাকেও নিছি কিন্তু পাশে, আপনাকে একা বলি নাই। বলছি আমাদের মতো লোকেরা এই সমস্ত কথা বলে এত বড় একটা সূত্রীয় ঐক্যটাকে নষ্ট করছি আমরা নষ্ট করছি। রবি ভাই আমাকে কথা বলতে দিচ্ছেন না কেন? এটা তো ইউ হ্যাভ নো রাইট, আমাকে কথা বলতে দিতে হবে। আপনি আমাকে আমার কথার সময় আপনি কেন ইন্টারাপশন করবেন? আপনি দেখেন করিডোরের কথাগুলো বলা হয়েছে, আমি একটু এই কথাটা একটু 1 মিনিটে বলে নিই। করিডোরের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, করিডোর কি এখনো সাইন হয়েছে, সিগনেচার হয়েছে? এখনো সাইন সিগনেচার হয় নাই। তো আপনারা যখন এখন করিডোরের কথাগুলো নিয়ে এত চিল্লাইতেছেন, আমরা যে বিগত 15 বছর ধরে ট্রান্সশিপমেন্ট বন্দর নিয়ে কথা বলতেছিলাম, তখন আপনারা কোথায় ছিলেন? তখন কথা বলেন না কেন? আর এই যে বন্দর কি দিয়ে দেওয়া হয়েছে? বন্দর এটা হচ্ছে জাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে, ইউকে তো রয়েছে, ইউকে প্রায় 90% বন্দর ম্যানেজমেন্ট হয় বাহিরের লোকজন দিকে, ইউএস এর 80%। আরে ভাই ট্রান্সশিপমেন্ট তো ভারত বাতিল করলো, আপনারা তো বাতিল করেন নাই, ভারত বাতিল। আবারও কথা বলতেছেন ভাই, আমাকে ভারত বাতিল করছে তো, এটা কি সত্য না মিথ্যা? এটা আমাকে কথা বলতে দেন। ট্রান্সশিপমেন্ট কে বাতিল করছে? আপনি আমাকে কথা বলতে দেন। ভারত করছে না আপনি করছেন? না আপনি পারেন নাই তো 15 বছরে কইয়া। এই যে ভারতে বাতিল করে দিছে, চায়নাতে রয়েছে, বিভিন্ন দেশে রয়েছে, তার কি রয়েছে, সব দেশে বন্দর ম্যানেজমেন্ট। কেন আপনাদের খেয়াল নাই কি কয়েক বছর আগে ঢাকা এয়ারপোর্টে রেড লাইন দিয়া পরিচালনা করা হয়েছিল, ভুলে গেছেন? মনে নাই? ব্রিটিশ কোম্পানি রেড লাইন দিয়া। আপনি যে রাস্তা দিয়ে গুলিস্তান ফ্লাইওভার দিয়ে আসেন, ওটা বিউটি পদ্ধতি চলে। আমার দেশের লোকেরাও আছে বিউটি পদ্ধতিতে কাজ করার সক্ষমতা আছে, এরকম লোক আছে, তাদেরকে নিয়োগ করা। আমি কি আপনার প্রতিপক্ষ? আমি কি আপনার প্রতিপক্ষ না? তাহলে আপনি কেন আমাকে ইন্টারাপ্ট করতেছেন? আপনি বিওটি পদ্ধতিতে বন্দর দিবেন, তো বিওটি পদ্ধতি তো আমাদের গুলিস্তান ফ্লাইওভার চলে। এটা তো আসলে সুন্দর না, একেবারেই ভদ্রচিত আচরণ হচ্ছে না মনির ভাই। আপনি একটা সিনিয়র মানুষ, আপনি বড় ভাই, আপনাদের কাছ থেকে আমরা শিখতে চাই। ওয়াহিদ ভাই আমি দ্বিতীয় পর্যায়ে আসবো আপনার কাছে, একটু শেষ করি। দ্বিতীয় পর্যায়ে আমরা চাই এই যে আপনি তো আপনার কথাটা বললে ঠিক আছে, আপনি কোন 15 বছর আমরা কইছি ভারত বাতিল করছে, আপনি করছেন নি? ট্রান্সশিপমেন্ট আপনি বাতিল করছেন? এখানে আমি বলতে কি আমি আমি তো বলছি যে আমরা তো 8 মাস 9 মাস ক্ষমতায় আছি, ভারতের বিরুদ্ধে আমাকে এত কিছু ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভারত, এই বিমানবন্দর বাতিল করে ভারত, স্থলবন্দর বাতিল করে ভারত, আমরা তো কিছুই বাতিল করি না।
মনির ভাই আপনি মুরব্বী মানুষ, ভদ্র মানুষ বলে আমি জানি। আপনি আমার সমস্ত কথার বক্তব্য আপনার যে সময় আসে তখন বললেন আমাকে আমার কথাটা শেষ করতে দেন। বারে বারে ইন্টারাপ্ট করা এটা সুন্দর না, এটা কোনো ভালো আচরণ না। এগুলি কয়ে দর্শকের কাছে সহানুভূতি নিয়ে না, ইন্টারাপ্ট আপনি করেন না। অনেক অনেক করেন, অনেক করেন, অনেক করেন। আমরা হ্যাঁ, না না, আপনি অনেক করেন, অনেক করেন। আমি কি করি? ইন্টারাপ্ট করেন। কি করি? আমি কি করি? What do you mean by এটা? একেবারেই একটা বিশ্রী আচরণ। আরে ভাই, আপনার আগে তো আমরা বক্তা ছিলাম, এই যে চ্যানেল সাহেব তো ছিল। আপনি চুপ করে যান, ওনাকে বলতে দেন, উনি শেষ করে যাক, নেক্সট ফেজে যায়, আপনি চুপ করে থাকেন, ওনারে বলতে দেন উনি কি বলতে চায়। আচ্ছা, আমি দর্শকদের প্রশ্নটা নেই, আপনাদের সবার কাছে আমি আসছি দ্বিতীয় পর্যায়ে।